কে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিভিন্ন সমস্যার কথা বলেছেন, ইতিমধ্যে অফিসার বিভিন্ন উত্তর দিয়েছেন। তা আমি আপনারা যে যে সমস্যার কথা বলেছেন আমি সবই নোট রেখেছি। আমরা জানি আমাদের যে কোনো সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে, তবে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বর্তমানে মাদক, নাকি মাদক না সবচেয়ে বড় সমস্যা? তো আমি এই ইউনিয়নে উপজেলায়, আমাদের দুটো উপজেলা নেসরাবাদ এবং কাউখালী, আমি প্রায় 2.5 বছর ধরে এখানে আছি। তো আপনারা জানেন আমি সেই শুরু থেকেই মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং সবসময় যুদ্ধ ঘোষণা করেছি যে আমরা মাদককে সবাই না বলবো। এবং আমাদের নেসরাবাদে সবসময় মাদকের অভিযান অব্যাহত রাখা হয়। এই মাসেও 6টি মামলা হয়েছে নেসরাবাদে। তো এই মাদকের বিরুদ্ধে সবচেয়ে আপনাদের যেটা অভিযোগ যে যারা মাদক সেবন করে এবং মাদক ব্যবসায়ী এরা সবসময় ছাড়া পেয়ে যায়, কি কারণে? প্রথম কারণ হলো আপনাদের অসহযোগিতা। আপনারা কিছু কিছু মানুষ আপনারা অসহযোগিতা করেন। মনে করেন যখন কোনো অফিসাররা মাদক ধরে এবং এই যে টহল ডিউটি পরিচালনা করা হয় মাদক অভিযান, তখন আপনারা সাক্ষী দিতে চান না, এটা সবচেয়ে বড় সমস্যা। আর সাক্ষীর অভাবে মামলাগুলো খুবই দুর্বল হয় এবং দুর্বলের কারণে কোর্টে মামলাগুলো যখন কোর্টে আসামিরা যায় তখন যখন সাক্ষীরা থাকে না, অথবা সাক্ষীরা গিয়ে তখন বলে যে আমরা আসামিকে চিনি না, আমরা জানি না সে আসলে তার কাছে আসলে কী ছিল, তখন কোর্ট তাকে জামিনে মুক্তি দিয়ে দেয়। তখন আসলে আমাদের কিছু করার থাকে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে মেন যে কাজ সেটা হলো আমরা অপরাধীকে ধরবো, কিন্তু শাস্তি দেওয়া কাদের কাজ? কোর্টের কাজ। এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে এবং আপনারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আপনারা জানেন আপনাদের এই নেসরাবাদ উপজেলায় প্রায় 2 লক্ষ উপরে মানুষ বসবাস করে, আর আমাদের পুলিশ অফিসার আছে প্রায় 50 জনেরও কম। তো আমরা এই 50 জন অফিসার দিয়ে পুরো হলে আমরা 10টা ইউনিয়ন এবং একটি পৌরসভা কাভার করি। তো সেক্ষেত্রে আমাদের একটু হিমশিম খেতেই হয়। আর আপনাদের আরেকটা প্রশ্ন ছিল একটা ফাঁড়ির বিষয়। ইতিমধ্যে এসপি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা জায়গা দেখার জন্য, নদীর এপারে একটা ফাঁড়ির স্যার করতে বলেছেন। তো আমরা জায়গা দেখতেছি এবং আপনারা সহযোগিতা করবেন একটা জায়গা আসলে কোন জায়গায় করলে আপনারা এই যে নদীর এপারে যেহেতু 6টা ইউনিয়ন সবাই সুবিধাটা ভোগ করতে পারেন, এরকম একটা প্লেস আপনাদেরকে নির্ধারণ করতে হবে, আমাদেরকে সহযোগিতা করবেন। তখন আমরা ফাঁড়ির একটা প্রস্তাব পাঠাবো হেডকোয়ার্টারে, তখন ইনশাল্লাহ আপনাদের যে বর্তমান যে সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হবে। তারপরে আপনারা বলেছেন যে আপনাদের এখানে হলো অনলাইন গেমস বা মোবাইল জুয়া, এটা খুব বেশি। এটা আসলে বর্তমানে যেহেতু সবার কাছেই মোবাইল, আপনি দেখেন 8, 9-এ পড়ে অথবা 7-এ পড়ে বাচ্চাদের হাতের মোবাইল কারা দিচ্ছে বলেন তো? আমরা কিনে দিচ্ছি না, অভিভাবক যারা তারা কিনে দিচ্ছে, অভিভাবকরাই দিচ্ছে নাকি? আমরাও তো অভিভাবক। আপনারাই যে কোনোভাবে আপনাদের সন্তানদের হাতের মোবাইল কিনে দিচ্ছেন। তা আপনারা যারা অভিভাবক আছেন এখানে এবং যারা নেই তাদেরকে এই মেসেজ পৌঁছে দিবেন যে 18 বছর হলে তো সে ইন্টার পাস করে, ইন্টারমিডিয়েট নাকি বয়সের